আচ্ছা, নাম কি? মধুমিতা রাজ। মধুমিতা রাজ, বসো বসো। ধন্যবাদ। মধুমিতা, তুমি এখানে কেন এসছো? আমি প্রাইমারির ইন্টারভিউর জন্য আপনারা আমাকে ডেকেছেন, তাই সাক্ষাৎকারের জন্য এসেছি। ভেরি গুড। ইন্টারভিউর জন্য ডেকেছি, সাক্ষাৎকারের জন্য এসে গেছে, তা তো ভুল হয়ে গেল তো। ইন্টারভিউরই বাংলা অর্থ সাক্ষাৎকার। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ইন্টারভিউকে আমরা পার্সোনালিটি টেস্টও বলি। হ্যাঁ স্যার। পার্সোনালিটির বাংলা কি? ব্যক্তিগত। ব্যক্তিগত। আচ্ছা, শিক্ষা মনোবিজ্ঞান তো তোমরা পড়েছো, ডিএলএড করেছো তাই তো? হ্যাঁ স্যার। ডিএলএড পুরো নাম বলো। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ভেরি গুড। আচ্ছা, এলিমেন্টারি কথার অর্থ? মৌলিক স্যার। মৌলিক, ভেরি গুড। কি কি সাবজেক্ট ছিল তোমার গ্র্যাজুয়েশনে? আমার সংস্কৃত সাবজেক্টে অনার্স ছিল, আর তার সাথে বাংলা ছিল, ইতিহাস ছিল। ভেরি গুড। সংস্কৃততে তুমি একটা শ্লোক শোনাও। স্যার, গীতা থেকে একটা শ্লোক শোনাচ্ছি। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। বাহ, এটা একটা। নেক্সট। সুন্দর। আচ্ছা মধুমিতা, শিক্ষার সাথে বুদ্ধির কি সম্পর্ক? বুদ্ধিটা স্যার জন্মগত, কিন্তু শিক্ষাটা আমরা ক্রমশ দিন দিন মানে লাভ করতে পারি, শিখতে পারি। শিক্ষাটা হচ্ছে অর্জিত। আর এটা একটা হলো। আর বুদ্ধির মাধ্যমে স্যার আমরা শিক্ষা অর্জন করতে আচ্ছা, পারি। তুমি শিক্ষার সংজ্ঞা দাও। হোয়াট ইজ দ্য কেন ডেফিনিশন? শিক্ষার মাধ্যমে বুদ্ধি অর্জিত হয় না? না স্যার, বুদ্ধিটা তো জন্মগত। চাঁদে কি আছে কি না আছে এটা তুমি নিয়ে জন্মগ্রহণ করেছো, এটা শিক্ষা দিলে তোমার সেই বুদ্ধিটা বাড়বে, চাঁদে এই পাওয়া যায়, এই থাকে। আচ্ছা, তুমি বলো শিক্ষার সংজ্ঞা কি? যা পরিবেশের মাধ্যমে বিকশিত হয়। তুমি এটা আবিষ্কার করলে? না স্যার। শিক্ষার সংজ্ঞা কে দিতে পারে? শিক্ষাবিদ। হ্যাঁ, শিক্ষাবিদ। এরকম তিনটে শিক্ষাবিদের সংজ্ঞা উল্লেখ করতে হবে। স্যার, শিক্ষাবিদ আমার এই মুহূর্তে স্যার মনে পড়ছে না, কিন্তু ক্রো এবং ক্রোয়ের মতে শিক্ষা হলো অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞানার্জনের প্রক্রিয়া। এই একটা আমার মনে হয়। জ্বর হয়েছে, প্যারাসিটামল দেওয়ার কথা, তোমাকে আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কি? মেলাক্সিকাম। কই নাই? ম্যালেরিয়ার ওষুধ দিলাম, হবে কি? না স্যার। আচ্ছা, নেক্সট। আচ্ছা মধুমিতা, তুমি কোথা থেকে এসছো? আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর থেকে এসেছি। কাটোয়া থেকে এসছো তাই তো? হ্যাঁ, কত কিলোমিটার কাটোয়া থেকে নবদ্বীপ? স্যার 15 কিলোমিটার। 15 কিলোমিটার। আচ্ছা, ওটা কি তুমি দেখেছো টিকিটে? টিকিট কেটে এসছো? টিকিট আছে সঙ্গে? না স্যার, এখন নেই, নিচে আর ব্যাগে আছে আমার। ওটা যা বলেছো ওটা গিয়ে দেখবে। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে কারেকশন করে দিলাম। আচ্ছা। মিনিমাম 30 কিলো। আচ্ছা মধুমিতা, তোমার অনার্স ছিল কিসে? সংস্কৃত। সংস্কৃত সাহিত্যটাকে কটা ভাগে ভাগ করা হয়েছে? দুটো ভাগে স্যার, বৈদিক সাহিত্য আর লৌকিক সাহিত্য। বৈদিক আর লৌকিক। হ্যাঁ। বৈদিকটাকে আবার কটা ভাগে ভাগ করা হয়েছে? দিস ইজ পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার। শুধু শ্লোক মুখস্থ করলে হবে না। হ্যাঁ, স্যার। যে বিষয়টা নিয়ে পড়ছো সেই বিষয়ে কটা পার্ট আছে, তাই তো? সেই পার্টগুলো একটা সাল আছে, ওগুলো ক্লাসে স্যার ওই আদি যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। ওটা পরে ক্লাসে গিয়ে করে দেবো। আমি জাস্ট প্রশ্ন করলাম তোমাকে, অ্যান্সারটা যদি জানো বলো, না স্কিপ করো। আজকের পেপার পড়েছো? না স্যার, আজকের পেপার পড়া। কালকে? না স্যার। টিভি দেখো? টিভি দেখা হয় না স্যার। তা কি দেখো? মোবাইল? মোবাইলও খুব কম দেখি। তো কি দেখো সারাদিন 24 ঘন্টা? স্যার আমি টিউশন পড়াতে যাই, আর বাড়ির যে কাজগুলো আমার ভালো লাগে। টিউশন বানান করো, স্পেলিং অফ টিউশন। TUITION। তো টিউশন বলছি, টিউশন হচ্ছে তো তাহলে নাকি? স্যার আমাদের প্রোনাউন্সিয়েশনে একটুখানি অসুবিধা হয়। বলেছে না, তোমার তো টিচার হয়ে যাবে না, প্রোনাউন্সিয়েশন বাই লেকচার হচ্ছে না। আচ্ছা, কোন ক্লাস পড়াচ্ছো? কোন ক্লাস পড়াচ্ছি? হ্যাঁ। আমি স্যার ক্লাস 8 পর্যন্ত পড়াই, আর্টস সাবজেক্টগুলো। ওরে বাবা, এত স্টুডেন্ট পড়াচ্ছো, তারপরে তোমার প্রাইমারি চাকরি চাই? তো উচ্চ ক্লাস পড়াচ্ছ আবার? স্যার আমি মানে আলাদা আলাদা বাড়িতে তো এক একজন করে পড়াই না। সে তো বুঝতে পারছি, কিন্তু স্টুডেন্ট তো তুমি পড়াচ্ছো, তারপর শিক্ষকতা করার কি দরকার তোমার? স্যার
প্রাইমারি স্কুলে যাওয়া এটা আমার একটা স্বপ্ন। ও তো স্বপ্নটা পূরণ হয়ে গেলে প্রাইমারি তোমাকে দিয়ে দেওয়া না স্যার, আর তাছাড়া আমরা যেটা মানে একটা মানুষের যতটুকু দরকার আর কি টাকা বা অর্থ, সেইটা আমরা তো অর্জন করতে পারি না যেটুকু আমি পড়ি আর কি। তোমার কতটা দরকার সে কিভাবে বুঝবে? মানে প্রাইমারি বুঝে ফেলবে যে তুমি কতটা দরকার? না স্যার, প্রাইমারি টিচারের যে অর্থটা দেয় সেই অর্থটা দরকার। অর্থের জন্য যাচ্ছ তাই তো? অর্থ নয় শুধু স্যার, এটা একটা ভালোবাসারও তো। আমি যেহেতু এটাকে ভালোবাসি, এই পেশাটাকে ভালোবাসি, সেই জন্য আমি এটার জন্য আর কি পড়াতেও যাই। নেক্সট। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানটায়, ফ্র্যাঙ্কলি প্রশ্ন। তোমার বাড়ি কাটোয়া, কাটোয়ার মধ্যে তোমার চোখে সেরা মানুষ কি? কাশিরাম দাস মহাশয়। সে তো অনেকদিন আগেই মারা গেছে। হ্যাঁ, এখন বর্তমান না পারলে অবশ্যই অ্যানসার। স্যার, কাটোয়ার মধ্যে আমার পছন্দ কিছুর দিক থেকে স্যার, আমার দাদা আমার খুব পছন্দের মানুষ। বেশ, ঠিক আছে। তুমি কোচিং এসছো, কোচিং এ তোমার সেরা মানুষ কি? স্যার, কোচিং এর স্যারেরা আমার পছন্দ। স্যারেরা বলতে হবে না, বলতে হবে সবই পছন্দ। আমি তোমাকে প্রশ্নটা কেন ধরলাম সেটা আমি তোমাকে পরে বলছি, লাস্টে অ্যানসারটা লাস্টে পেয়ে যাবে তুমি, বলো।